Hello friends, in this video I will start the discussion of Avijnan Sakuntalam Act 2. তোমরা যারা Act 1 এবং ইন্ট্রোডাকশন দেখোনি তোমরা প্রিভিয়াস দুটো ভিডিও দেখে নিও এবং এখন আমরা দ্বিতীয় অ্যাক্ট থেকে শুরু করব। The second act starts in the forest, scene the forest, ফলে বনে শুরু হচ্ছে। এন্টার মাধব্য প্রবেশ করলো দ্য কোর্ট জেস্টার অ্যান্ড কম্পেনিয়ন অফ দ্য কিং, রাজার সঙ্গী এবং বিদূষক প্রবেশ করলেন এবং তিনি যে কষ্টের মধ্যে রয়েছেন সেটাই তার ফার্স্ট স্পিচের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। কারণ কি, রাজা মৃগয়াতে ব্যস্ত এবং শকুন্তলার প্রেমে পড়ে শকুন্তলার প্রতি আকৃষ্ট হয়ে রয়েছেন। ঠিক এই রকম সময়ে মাধব্য তার স্পিচ দিয়ে শুরু করছে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাধব্য: Oh, this cruel play of fate! I am reduced to a state of such misery. And why? Because I am the friend and constant companion of the king. তিনি দীর্ঘশ্বাস ফেলে তার কষ্টের কথা বলছেন। দিস ক্রুয়েল প্লে অফ ফেট, তিনি বলছেন, ও কি ভাগ্যের পরিহাস, কি দুর্ভাগ্য আমার। আই এম রিডিউস টু আ স্টেট অফ সাচ মিজারি, আমাকে এই রকম কষ্টের মধ্যে পড়তে হয়েছে, দুঃখের মধ্যে পর্যবেসিত হতে হয়েছে, আমার অবস্থা খুব খারাপ। অ্যান্ড হোয়াই, এবং কেন? বিকজ আই এম দ্য ফ্রেন্ড অ্যান্ড কনস্ট্যান্ট কম্পেনিয়ন অফ দ্য কিং, আমি রাজার সঙ্গী এবং তার বন্ধুত্ব, অর্থাৎ এই মৃগয়া পাগল রাজার বন্ধুত্ব বজায় রাখার জন্য আমি একদম দুঃখের সাগরে পড়েছি। হি ইজ অবসেসড উইথ দ্য চেজ, তিনি শিকার করছেন, মৃগয়া করে বেড়াচ্ছেন। উই র্যাটল অ্যালং ফরেস্ট ট্রেলস টু দ্য ক্রাইজ অফ হিয়ার্স এ ডিয়ার অ্যান্ড দেয়ার্স এ বোর, আর আমরা এই হরিণ, ওখানে একটি শুয়োর, ফলে এই যে চিৎকার করে তিনি বেড়াচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন। ইভেন ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য নুন ডে সান ইন সামার, এমনকি এই গ্রীষ্মের দুপুরেও, হোয়েন দেয়ার ইজ স্কেয়ারসলি এনি শেড টু বি সিন, মানে প্রায় কোনো ছায়া দেখা যাচ্ছে না, এমন জায়গাগুলোতে তিনি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। আর এই রাজার সঙ্গে ঘুরতে ঘুরতে মাধব্য বলছেন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হোয়েন উই আর থার্স্টি, হোয়াট ডু উই ড্রিঙ্ক? ফিউ the putrid water of the mountain streams, tepid bitter with rotting leaves floating in them. আর এই সময় পাতা গলে গলে পাহাড়ি নদীর জল একটু যেমন কটু হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেই নোংরা তিক্ত জল, পচা পাতার জল আমাদের ভেসে যাচ্ছে যে ঝর্ণা দিয়ে, সেই পাহাড়ি নদীর জল খেতে হচ্ছে। অ্যান্ড ফর ফুড, আর কি খাচ্ছি আমরা? উই ইট অ্যাট অল অড আওয়ার্স, মিট মোস্ট অফ দ্য টাইম রোস্টেড অন স্পিডস, উলফিং ইট ডাউন ফ্লেমিং হট। আর ফলে পোড়া মাংস খেতে হচ্ছে, অসময়ে শুলে পোড়ানো মাংসই বেশিরভাগ খেতে হচ্ছে, ফলে যেগুলো অসময়েও খেতে হচ্ছে, ঠিক সময়ে খাবার দাবার জুটছে না। তাই তিনি অভিযোগ করছেন এই রাজার মৃগয়ায় অস্থির হয়ে, ও মিজারি আপন মিজারি। তারপরে তো আবার দুঃখের উপরে দুঃখ। দ্য বোনস ইন মাই বডি আর অল আউট অফ জয়েন্ট, গ্যালোপিং উইদাউট এ ব্রেক অন হর্সব্যাক, আর ঘোড়ার পিঠে ছুটে ছুটে শরীরের গাঁটগুলো ব্যথায় টনটন করছে, যেন জয়েন্ট সব ছেড়ে যাচ্ছে। হাউ ক্যান এ ম্যান স্লিপ ওয়েল ইন দি স্টেট, এই অবস্থায় কোনো মানুষ কি ঘুমোতে পারে? অন টপ অফ ইট অল, আর এই সব কিছুর উপরে অ্যাট দ্য ক্র্যাক অফ ড্র দ্য বিটার্স উইথ দেয়ার প্যাক অফ হাউন্ডস, দোজ সানস অফ বিচেস, অল অফ দেম আর আপ, গেটিং এভরিবডি আপ ফর দ্য ডেজ হান্ট। আর তারপর আবার খুব ভোরে যারা হান্টার্স বা যারা শিকারী, পাখি শিকারীদের বন ঘিরে ফেলার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যাচ্ছে, ফলে কষ্টের যেন শেষ নেই। ফলে যে এটা যেন আবার মিজারি আপন মিজারি, গোদের উপর বিষ ফোড়া যেন এটা একটা। আই এম রুডলি অ্যাওয়েকেন্ড বাই দ্য ইয়ার স্প্লিটিং ক্যাকোফোনি অফ দেয়ার হ্যালুজ, তাদের চিৎকার চেঁচামেচিতে, মানে কান বিদীর্ণকারী চিৎকারে যেন কান ফেটে যাচ্ছে। বাট ইজ দ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কিন্তু এটাই কি গল্পের শেষ? নো স্যার, নো ইনডিড। হোয়াট ডু ইউ নো? দ্য লাম্প হ্যাজ স্প্রাউটেড আ বয়েল, অনলি ইয়েস্টারডে স্পিডিং অ্যালং, হিজ মেজেস্টি লেফট আস অল ফার বিহাইন্ড অ্যান্ড ওয়েন্ট স্ট্রেইট ইন টু দ্য হারমিটেজ রানিং আফটার এ ডিয়ার। এখানেই শেষ নয়, গল্পের এখানে শেষ নয়। কালকে আমরা একটু পিছিয়ে পড়াই, হরিণের পিছু নিয়ে মহারাজ কোথায় প্রবেশ করে পড়েছেন? আশ্রমে, হারমিটেজে প্রবেশ করেছেন। হারমিটেজ মানে আশ্রম, সেই যে আশ্রমে শকুন্তলা রয়েছে, কন্যামুনির আশ্রমের কথা এখানে বোঝানো হচ্ছে। সেই আশ্রমে প্রবেশ করলেন, আর আমার দুর্ভাগ্য যেন তাকে
আসলে সেখানে গিয়ে তিনি যার সঙ্গে দেখা করেছেন সেটা যেন আরও তার কষ্টের কারণ। দেন হোয়াট হ্যাপেন্ড অ্যাজ মাই ইল লাক উড হ্যাভ ইট, হি চান্সড আপন এ বিউটিফুল হারমিট গার্ল, শকুন্তলা ইজ দ্য নেম। শকুন্তলা নামের একটা সুন্দরী আশ্রম বালিকার সঙ্গে দেখা হয়েছে, অর্থাৎ শকুন্তলার সঙ্গে দেখা হয়ে গেছে রাজার। ফ্রম দ্যাট মোমেন্ট শ্যাটস দ্য ভেরি আইডিয়া অফ রিটার্নিং টু দ্য ক্যাপিটাল ফাইন্ডস নো প্লেস ইন হিজ থটস। ফলে তার চিন্তার মধ্যে আর রাজধানীতে ফিরে যাওয়ার, রাজ্যে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই দেখা যাচ্ছে না সেই মুহূর্ত থেকে, যেই মুহূর্তে তিনি শকুন্তলার সঙ্গে তার দেখা হয়েছে। ডন ব্রোক দিস মর্নিং অন হিজ স্লিপলেস লিডস থিঙ্কিং অফ হার অ্যালোন। শুধু তার কথাই চিন্তা করছে আর ঘুম আর আসছে না। Can't do a thing about it. At any rate, I shall see him as soon as he completes his morning rituals. Ah, what do I see? Here comes his majesty, bow in hand, lost in thoughts of his beloved. তার প্রেমিকার চিন্তায় বিভোর হয়ে এই যে মহারাজ আসছেন, অর্থাৎ এই সব ভাবতে ভাবতে মানে ভোর হচ্ছে, ঘুম হচ্ছে না মাধবের, অর্থাৎ বিদূষক খুব কষ্টে রয়েছেন। আর এই সময় তার প্রিয় বয়স্য আসছেন, হাতে ধনুক, এইরকম উইয়ারিং গার্ল্যান্ডস অফ ওয়াইল্ড ফ্লাওয়ার্স, গলায় বনফুলের মালা পরে রাজামশাই আসছেন। আই শ্যাল অ্যাপ্রোচ হিম নাও, আমি তার কাছে এখন যাব। মুভস এ লিটল টুয়ার্ডস দ্য কিং, রাজার দিকে কিছুটা এগিয়ে গিয়ে। নো, দিস ইজ হোয়াট আই শ্যাল ডু, না আমি এটা করব। আই শ্যাল স্ট্যান্ড রাইট হেয়ার ড্রুপিং বেন্ড ডাউন অ্যাজ ইফ মাই বডি ওয়ার অল ব্রোকেন উইথ নো স্ট্রেংথ লেফট ইন ইট। এমনভাবে আমি এখানে ঝুঁকে থাকবো, নুয়ে থাকবো, যেন আমার দেহ পুরো ভেঙে গেছে, আমার দেহে কোনো শক্তি নেই, এই রকম অবস্থায়। অর্থাৎ তিনি রাজামশাইকে বোঝাতে চাইছেন যে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। মেবি দিস উইল ব্রিং মি সাম রেসপাইট, হতে পারে এরকম যদি বিকলাঙ্গের মতো আমি হয়ে থাকি তাহলে একটু হয়তো বিশ্রাম কপালে জুটতে পারে। রেসপাইট মানে আরাম বা বিশ্রাম, রেস্ট। স্ট্যান্ডিং সাপোর্টিং হিমসেলফ অন হিজ স্টাফ, ফলে লাঠিটায় গা এলিয়ে এইভাবে মাধব্য দাঁড়িয়ে রয়েছে। এই রকম সময়ে এন্টার দ্য কিং অ্যাজ রেসক্রিপ্ট। ফলে মাধবের এই বা বিদূষকের এই স্পিচ থেকে আমরা বুঝতে পারছি তার দুর্ভাগ্যের কথা, এবং মৃগয়া পাগল রাজা আর বন্ধুত্ব রাখতে গিয়ে তিনি খুব কষ্টে আছেন এবং নানা জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, এবং আলটিমেটলি শকুন্তলার দেখা পেয়ে তিনি প্রেমে মগ্ন হয়ে আর রাজধানীতে ফিরে যাওয়ার ভাবনা ভাবছেন না। কিং লস্ট ইন ডিপ থট সাইজ স্পিক্স টু হিমসেলফ। আর রাজা মনে মনে পরিচারিকা পরিবৃত হয়ে প্রবেশ করে তিনি মানে তার প্রেমিকার কথা ভাবছেন, নিজের চিন্তার মধ্যে ডুবে রয়েছেন। আহ ডিপলি লাভড সি ইজ নট ইজি টু উইন। এবং তিনি মনে মনে বলছেন যে আমি তো তাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তাকে তো অত সহজে পাওয়া যাবে না, মানে প্রিয়া তো সহজলভ্য নয় জানি। বাট ওয়াচিং হার ওয়েজ মাই হার্ট ইজ কনসোল্ড। কিন্তু তাকে দেখে আমার মনোভাব দেখে আশ্বস্ত। দো লাভ হ্যাজ নট ফাউন্ড ফুলফিলমেন্ট ইয়েট, যদিও আমার কামনা পরিতৃপ্ত নয়, মিউচুয়াল লঙ্গিং ইজ ইটসেলফ আ প্লিজার, তথাপি আমার কামনা অপূর্ণ থাকলেও দুজনের পারস্পরিক আকাঙ্ক্ষা খানিকটা তৃপ্তি দিচ্ছে। তা এইভাবে রাজামশাই নিজের চিন্তার মধ্যে ডুবে রয়েছেন এবং সেই কথা তিনি বলছেন। স্মাইলিং রাইলি, this indeed does a lover mock himself, wishing to believe his beloved's thoughts and feelings reflect his own. However, that tender glance, the melting glow in her eyes, though she directed them elsewhere, her step languid from the weight of heavy hips that seemed love's response, patterned in enticing grace. Those words she spoke in scorn when her friend held her back, saying, "Don't go." All this I fancied had only me for an object, but alas, love sees only himself everywhere. কিন্তু মানে রাজামশাই ভীষণভাবে শকুন্তলার প্রেমে মগ্ন এখন। তিনি সবসময় মৃদু হাসছেন আর তার প্রেমিকার কথা অর্থাৎ শকুন্তলার কথা ভাবছেন, যে নিজের মনোভাব অনুসারে প্রিয়জনের মনোভাব কল্পনা করে প্রণয় প্রার্থীরা এইভাবেই প্রতারিত হয়। কিন্তু শকুন্তলা অন্যদিকে দৃষ্টি দিলেও তার সেই দৃষ্টিতে একটা অনুরাগ তিনি অনুভব করেছেন। মেল্টিং গ্লো ইন হার আইজ দো সি ডাইরেক্টেড দেম এলশোয়ার। সি ডাইরেক্টেড দেম হেয়ার রেফার্স টু দ্য আইজ অর দ্য গ্ল্যান্স। অন্যদিকে দৃষ্টি দিলেও তার দৃষ্টিতে একটা অনুরাগ ছিল। অ্যান্ড হার স্টেপস ল্যাঙ্গুইড ফ্রম দ্য ওয়েট অফ হার হেভি হিপস। তার নিতম্বের ভারে মৃদুমন্দ গমন, তা যেন বিলাসভাব প্রকাশের জন্য, মানে যেন না
বলে বাধা পাওয়াতে একটু যেন হিংসে করেই সখীকে সে বলেছিল, মনে হচ্ছে সেসবের একমাত্র লক্ষ্য ছিলাম আমি। কি আশ্চর্য, প্রেমিক সব কিছুই নিজের অনুকূলে কল্পনা করে। এটা একটা ইউনিভার্সাল সেইং, লাভ সিজ অনলি হিমসেলফ এভরিহেয়ার। মনে করে যে তার ফরেই সব কিছু চলছে। তা রাজামশাই সম্পূর্ণভাবে আসলে এখন প্রেমে মগ্ন এবং প্রেমে বিভোর। মাধব্য স্ট্যান্ডস উইদাউট মুভিং আ স্টেপ, এক ধাপ না এগিয়েও দাঁড়িয়ে রয়েছে। মাই ফ্রেন্ড, মাই হ্যান্ডস আর পাওয়ারলেস টু এক্সটেন্ড দেমসেলভস ইন গ্রিটিং, আই স্যালিউট ইউর অনার উইথ ওয়ার্ডস অনলি। আমি শুধু কথা বলে তোমাকে স্বাগত জানাচ্ছি, জয় হোক আপনার ঘোষণা করছি, কারণ আমার হাত পা আর চলছে না, আমি আর হাত বাড়াতে পারছি না, আমার পাওয়ারলেস হয়ে গেছি। মে ইউ বি এভার ভিক্টোরিয়াস, তোমার সব সময় জয় হোক। রাজা লুকস অ্যাট হিম অ্যান্ড স্মাইলস, তার দিকে তাকিয়ে হাসলেন রাজামশাই। তারপরে বললেন, অ্যান্ড হোয়াট হ্যাজ প্যারালাইজড ইউর লিমস, এবং কিসের জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজড হয়ে গেছে বা গা ব্যথা হচ্ছে, কারণটা জানতে পারি কি? মাধব্য এ ফাইন থিং টু আস্ক, ডু ইউ হিট মি ইন দ্য আই অ্যান্ড দেন আস্ক হোয়াই ইট ইজ ওয়াটারিং। মানে নিজে মানে একটা ভালো প্রশ্ন করেছো বটে, নিজেই আমার চোখে খোঁচা দিলে আর তারপরে প্রশ্ন করছো যে আমার চোখে জল কেন। অর্থাৎ তুমি তো নিজেই জানো আমাকে কী পরিমাণ পরিশ্রম করিয়েছো। ঘুরিয়ে মাধব্য আইরনিক্যালি এই কথাটা বলল। কিং, মাই ডিয়ার ফ্রেন্ড, আই ডু নট ফলো, মেক ইউর মিনিং ক্লিয়ার। তখন রাজামশাই বলছেন, বন্ধু আমার, আমি তো বুঝতে পারছি না, তোমার কথা ক্লিয়ার করো। মাধব্য, নাও টেল মি ফ্রেন্ড, ইফ দ্য বেন্ট রিড by the river totters to and fro with the grace of a hunchback's gait, is it from its own force or from the force of the stream's flow? অর্থাৎ যে বিদূষক এখানে বলতে চাইছে যে বেদ গাছ যে কুঁজোর ভূমিকায় অভিনয় করে, সে কি নিজের ইচ্ছায়, না নদী বেগই তার কারণ? অর্থাৎ নদীর বেগই তাকে এইভাবে বাঁকিয়ে দেয়, বেদ গাছকে জোর করে বাঁকিয়ে দেয় আর কি। যেমন করে বেদ গাছের সামনের অংশটা নদীর জলে লেগে থাকলে নদীর গতি এবং স্রোত সেই গাছটাকে বাঁকিয়ে দেয়, যেমন করে বাঁশ গাছ বেঁকে যায়, ঠিক তেমনভাবে মাধব্য বোঝাতে চাইছে যে তার কারণেই মানে মাধব্যের বা বিদূষকের নিজের কষ্ট। কিং, হোয়াই ইন দ্য রিডস কেস দ্য ফোর্স অফ দ্য স্ট্রিমস ফ্লো ইজ দ্য কজ, কেন নদীবেগই তার কারণ হয় ওই রিডের ক্ষেত্রে, অর্থাৎ ওই বেদ গাছের বেঁকে যাওয়ার কারণে নদীর বেগই দায়ী থাকে। মাধব্য তখন বলছে, সো আর ইউ ইন মাইন, তাই আমার ক্ষেত্রেও তুমিই কারণ, অর্থাৎ আমার ব্যাপারে আপনি আমার এই কষ্টের কারণ আপনি। কিং, হাউ ইজ দ্যাট, কেমন করে শুনি? মাধব্য অ্যাজ ইফ অ্যাংরি, যেন রেগে গিয়ে বলছে, গো অন, ইউ অ্যাবান্ডন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কিংডম, এইভাবে চালিয়ে যাও, রাজকাজ জলাঞ্জলি দাও। অ্যাবান্ডন মানে ত্যাগ করো। ইউ গিভ আপ দোজ প্লেসেস হোয়ার ওয়ান ওয়াক্স উইদাউট স্লিপিং, ইউ স্টিক অ্যারাউন্ড হেয়ার এনামার্ড অফ দ্য প্রিমিটিভ লাইফ অফ ফরেস্টার্স ইট সিমস, মনে হচ্ছে যেন জন্তু জানোয়ারদের পিছনে ছুটে ছুটে এইভাবে আমার গাঁটগুলো যেন করছো, তারপর এখানে ফরেস্টারদের বনবাসীদের প্রিমিটিভ লাইফে অভ্যস্ত হয়ে পড়ছো। টু টেল ইউ দ্য ট্রুথ মাই লিমস ফিল অ্যাজ ইফ দে আর নট মাই ওন, সো ব্রুইজড অ্যান্ড পেইনফুল আর দেয়ার জয়েন্টস উইথ গ্যালোপিং ডেইলি চেজিং আফটার ওয়াইল্ড বিস্টস, এই বন্য পশুর পিছনে দৌড়ে দৌড়ে, জন্তু জানোয়ারের পিছনে দৌড়ে দৌড়ে আমার গাঁটগুলো সব সরে গেছে। ডু মি আ ফেভার প্লিজ, এখন আমার একটা উপকার করুন, একটু আমার উপরে সদয় হন। লেট আস রেস্ট অ্যাট লিস্ট ফর ওয়ান ডে, অন্তত একটা দিনের জন্য আমাকে বিশ্রাম নিতে দিন। কিং টু হিমসেলফ, রাজা এবারে নিজে বলছেন, দিস ফেলো স্পিক্স মাই ওন থটস, এই ফেলো তো আমার নিজের কথাই বলছে, মনে মনে বলছেন ও তো একই কথা বলছে। মাই মাইন্ড ইজ নট অন দ্য চেজ আইদার, আমার মনও আর মৃগয়া করতে চায় না। থিঙ্কিং অফ কন্নজ ডটার, কন্যার কথা ভেবে আমার আর করতে ইচ্ছা করছে না, আমার আর শিকার করতে ইচ্ছা করছে না। ফর আই ক্যান নট বিয়ার টু ড্র মাই ওয়েল স্ট্রং বো উইথ ইটস পারফেক্টলি এইমড অ্যারোজ অন দিস ডিয়ার দ্যাট ডুয়েল অলওয়েজ বিসাইড my own dear love and bestow on her the loveliness of their eyes। অর্থাৎ রাজা বলছেন যে আমার প্রিয়ার সঙ্গে যে মৃগেরা মানে যে হরিণেরা একসঙ্গে থাকে তাকে কি করে সুন্দর দৃষ্টিপাত করতে হয় তাকে শিখিয়েছে, যে ধনুকে বাণ জুড়েও আমি তাদের উপর ছুঁড়তে পারছি না, তাই আমার এখন আর শিকার করতে ভালো লাগছে না। তাই সে এই মানে আশ্রমের হরিণগুলোকে যেহেতু শিকার করতে পারছেও না, তাই শিকার করতে তার এখন মন চাইছে না। মাধব্য লুকিং অ্যাট দ্য কিং, রাজার দিকে তাকিয়ে তিনি বলছেন, ইউ লুক অ্যাজ ইফ ইউ আর কমানিং উইথ ইউর হার্ট।
আপনি এমনভাবে তাকাচ্ছেন যেন মনে মনে কিছু একটা ভাবছেন, হৃদয়ের কথা ভাবছেন। মাইন্ড ওয়াজ জাস্ট এ ড্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস দেন। মানে আমার কথা মনে হচ্ছে বৃথা গেল, অর্থাৎ আমি যেন অরণ্যে রোদন করলাম এই এতগুলো কথা বলে। কিং ট্রাইং টু স্মাইল, হাসতে চেষ্টা করে বলছে, থিঙ্কিং দ্যাট আ ফ্রেন্ডস ওয়ার্ডস অট নট টু বি ইগনোর্ড, আই ওয়াজ সাইলেন্ট, দ্যাট ওয়াজ অল। আসলে কী ভাবছি বলো তো, বন্ধুর অনুরোধ তো আর উপেক্ষা করা যায় না, তাই আমি নিস্তব্ধ ছিলাম। মাধব্য, মে ইউ লিভ লং, প্রিপেয়ার্স টু লিভ, সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং বলল যে দীর্ঘজীবী হন বলে চলে গেল। কিং বলছে, নো স্টে, আই হ্যাভ নট ফিনিশড হোয়াট আই ওয়াজ গোয়িং টু সে, আমি যা বলতে চাইছিলাম আমার বলা হয়নি। মাধব্য তখন বলছে, কমান্ড মি মাই লর্ড, তাহলে আদেশ করুন, কি বলতে চাইছেন বলুন। কিং, আফটার ইউ হ্যাভ রেস্টেড ওয়েল স্যার, আই উড লাইক ইউর হেল্প ইন এ ম্যাটার দ্যাট উইল নট কজ ইউ দ্য লিস্ট বিট অফ এক্সারশন। এরপরে মানে বিশ্রাম নেওয়ার পরে আমার একটা কাজ করে দিতে হবে। মাধব্য, লাইক টেস্টিং সুইট ডাম্পলিং পারহ্যাপস, মানে সেটা কি মিঠাই খাওয়ার কাজ, মিষ্টি খাওয়ার কাজ? আই শ্যাল লেট ইউ নো, না আমি সেটা তোমাকে জানাবো। মাধব্য, আই অ্যাম অ্যাট ইউর ডিসপোজাল, আমি অপেক্ষায় থাকবো, যখন দরকার তখন আমাকে বলুন, আজ্ঞা করুন মহারাজ। কিং, হো দেয়ার, হু ইজ অন ডিউটি, এন্টার এ গার্ড। এবারে একজন সেনাপতিকে ডেকে আনো তো বলছে রাজা। গার্ড, ইউর মেজেস্টিজ কমান্ড। কিং, রৈবৎকা, রৈবৎকা লেট হিজ লর্ডশিপ দ্য জেনারেল বি আস্ক টু অ্যাটেন্ড। এবারে রৈবতক বা রৈবতকা এলো, goes out and returns with the general. General looking at the king, রাজার দিকে তাকিয়ে সেনাপতি বললেন, much abused though the sport of hunting is in the case of our royal master. মৃগয়ার দোষ দেখা গেলেও মহারাজের ক্ষেত্রে কিন্তু তা কেবল গুণেই পরিণত হয়েছে। ইট হ্যাজ অল বিন টু দ্য গুড, মানে আমাদের মহারাজের ক্ষেত্রে মানে ভালোই হয়েছে। জাস্ট সি আওয়ার গ্রেট লর্ড, আমাদের মহারাজকে দেখুন। হি ক্যারিজ হিজ ম্যাগনিফিসেন্ট ফ্রেম লাইক এ টাস্কার দ্যাট রোমস দ্য মাউন্টেন্স, এ ফ্রেম স্পেয়ার ইনস্টিংক্ট উইথ এনার্জি, দ্য সিনিউজ স্ট্রেংথ hides the loss of rounding flesh. He endures the sun's hot rays unharmed, not a trace of sweat showing. His brawny chest and arms are hard and scored by ceaseless recoil of his twanging bowstring. অর্থাৎ এই রাজা যে অরণ্যচারী মাতঙ্গের মতো, হাতির মতো শক্তিসার দেহ ধরে আছে, যার একটা ম্যাগনিফিসেন্ট ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, লাইক এ টাস্কার, মাতঙ্গের মতো, অনবরত ধনুর্গুণ আকর্ষণ করায় সে দেহের পূর্বভাগ সুদৃঢ় হয়েছে, মানে যা সূর্যের মতো তেজি এনার্জি। অ্যান্ড দ্য সিনিউ স্ট্রেংথ হাইডস দ্য লস অফ রাউন্ডিং ফ্লেশ, হি এন্ডিওর্স দ্য সানস হট রেজ আনহার্মড। ফলে সূর্যের তেজ সইতে পারছে, শ্রমে মোটেই ক্লান্ত হচ্ছে না, এবং যদিও তা মৃগয়ে একটানা পরিশ্রমে একটু ক্ষীণ হয়েছে, তবু বিশালতার দরুন মানে তেমনটা বোঝাও যাচ্ছে না। ফলে ব্রনি চেস্ট, আর্মস হার্ড, রৈবতক। স্যার, হিজ ম্যাজেস্টি ইজ লুকিং ফিক্সডলি ইন ইউর ডিরেকশন অ্যাজ ইফ ইম্পেশেন্ট টু গিভ ইউ হিজ কমান্ডস, লেট ইউর অনার্স অ্যাপ্রোচ। তো রৈবতক তখন এসে বলছে যে মনে হচ্ছে আপনাকে কিছু বলতে পারছে না, আপনি এগিয়ে এসে বলুন। জেনারেল অ্যাপ্রোচেস দ্য কিং, জেনারেল রাজার দিকে এগিয়ে গেল, বোয়িং লো, একটু মৃদু ঝুঁকে গিয়ে বলল, হেল, ভিক্টরি টু আওয়ার রয়্যাল মাস্টার, মহারাজের জয় হোক। দ্য বিস্টস অফ প্রে হ্যাভ বিন ট্র্যাকড ডাউন টু দেয়ার লেয়ার্স ডিপ ইন দ্য ফরেস্ট, হিংস্র জন্তুগুলোর আবাস কোথায় তা আমরা ইতিমধ্যেই ধরে ফেলেছি। হোয়াই দেন ডাজ মাই লর্ড স্টে, তাহলে আপনি এখানে এই সময়ে কেন? রাজা তখন বলছেন, লর্ড ভদ্রসেনা, মাধব্য হেয়ার হ্যাজ বিন রিভাইলিং দ্য চেজ সো বিটারলি দ্যাট মে অর্ডার ফর ইট ইজ কুলিং অফ। জেনারেল অ্যাসাইডে তখন বলছেন, আড়ালে বলছেন যে রাজা বলছেন, আমার উৎসাহে ভাটা পড়েছে মাধব্যের কথায়, মৃগয়ার নিন্দায়, কারণ সে পঞ্চমুখ, এই জন্য আমি একটু ঠান্ডা মেরে গেছি এখন। সেনাপতি তখন আড়ালে বলছে, মাধব্য বি ফার্ম ইন ইউর অপোজিশন, মাধব্য তোমার সংকল্পে মানে বিরোধিতায় দৃঢ় থাকো, না হলে
ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে আই শ্যাল ফলো দ্য বেন্ট অফ মাই রয়্যাল মাস্টার্স মাইন্ড, এখন আমি আমার মহারাজের একটু মন বুঝছি। অ্যালাউড, জোরে জোরে বলছে, মাই লর্ড দিস ব্লকহেড ডাজ নট নো হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট। মহারাজ এই মূর্খ মানে প্রলাপ করেছে, প্রলাপ বকেছে, ও মাথা মোটা ভুলভাল বকেছে। ইয়োর রয়্যাল হাইনেস ইজ এ প্রাইম এক্সাম্পল অফ দ্য বেনিফিটস অফ দ্য চেজ। আপনার মহামান্য, আপনি বিচক্ষণ, আপনি মানে এই চেজের, মৃগয়ার গুরুত্ব নিশ্চয়ই উপকারিতা বুঝতে পেরেছেন। দ্য বডি লাইট ম্যানলি রেডি ফর অ্যাকশন, আপনার শরীর হালকা হয়ে কঠিন কাজের উপযুক্ত হবে, পেটের স্থূলতা কমে যাবে, লাইট হয়ে যাবে, বডি লাইট হবে, ম্যানলি হবে, পুরুষালী হবে, রেডি ফর অ্যাকশন, ট্রিম ইন দ্য ওয়েস্ট, ফ্যাট মেল্টেড অ্যাওয়ে, নলেজ গেইনড, জ্ঞান প্রাপ্তি ঘটবে, মেদ ঝরে যাবে, অফ চেঞ্জিং রেসপন্সেস অফ উডল্যান্ড ক্রিয়েচার্স seized by fear or anger. The archer's elation as arrows hit perfectly the moving mark. Falsely indeed is the chase cursed as a vice. Is there another sport so excellent as this? এর মতো কি আর কোনো ধনুর্ধরের মতো বা মৃগয়ার মতো এরকম আমোদ আর কিছুতে আসে? এরকম কি এক্সিলেন্ট স্পোর্ট আর কিছু আছে? মাধব অ্যাংরিলি বলছে, গো অ্যাওয়ে, হিজ ম্যাজেস্টি ইজ নাও রিকভারিং হিজ ট্রু নেচার। রাজামশাই তার মানে নিজের প্রকৃতস্থ হয়েছেন, তুমি এখান থেকে এখন চলে যাও। ইউ মে প্লিজ ইউর সেলফ রোমিং ফ্রম ওয়ান ফরেস্ট টু অ্যানাদার আনটিল লাইক এ উইটলেস জ্যাকল ইউ ওয়াক রাইট ইন টু দ্য জজ অফ সাম ওল্ড বিয়ার। তুমি হতচ্ছাড়া বনবাদারে ঘুরতে ঘুরতে মানুষের নাকে লোভে এমন এক বুড়ো ভালুকের মুখে পড়বে, তুমি একটা শেয়ালের মতো করে, উইটলেস জ্যাকেলের মতো ঘুরে বেড়াও তুমি। কিং, ভদ্রসেনা, we are in the vicinity of the hermitage, therefore I cannot really applaud these words of yours. মৃগয়া নিশ্চয়ই ভালো, রাজা বলছেন, কিন্তু এখন আমরা আশ্রমের কাছাকাছি এসেছি সেনাপতি মশাই, তাই আপনার কথা সমর্থন করতে পারছি না। ফর দ্য প্রেজেন্ট মাই গুড লর্ড, বর্তমানের জন্য মানে কিছুক্ষণের জন্য আমরা আর এখন স্বীকার করছি না। লেট বাইসন্স প্লাঞ্জ ইন্টু ফরেস্ট পুলস and revel splashing, striking the water repeatedly with their mighty horns. এখন বাইসনগুলো শিং দিয়ে বারবার জল আলোড়িত করে মানে ডোবায় ডুব দিক, ওরা জলাশয়ে ডুব দিক এবং জলক্রীড়া করুক, স্প্ল্যাশিং করুক। স্প্ল্যাশিং মানে জল ছেটানো। বাইসনগুলো প্লাঞ্জ করুক, প্লাঞ্জ মানে ডুবতে থাকা, তাদের শক্তিশালী শিং দিয়ে জল আঘাত করুক। লেট দ্য হার্টস অফ অ্যান্টিলোপস ক্লাস্টারিং ইন গ্রুপস ইন দ্য শেড চিউ দ্য কার্ড আনডিস্টার্বড। এখন ছায়ায় দল বেঁধে অ্যান্টিলোপসরা মানে হরিণেরা, হরিণের পাল, হাড় মানে পাল, হরিণের পাল বরং রোমন্থন করুক, ঘাস চিবাতে থাকুক। অ্যান্ড লেট ওয়াইল্ড বোর্স লাইনিং আপ রাউন্ড পাডলস, এবং শুয়োরেরা, বনশুয়োরেরা লাইনিং আপ রাউন্ড পাডলস হোয়ার দ্য মার্স সেজ গ্রোজ ফ্র্যাগ্রেন্ট রুট পিসফুল্লি ইন দ্য মাড। And let this my bow with its loose knotted string be allowed to enjoy its well-earned repose. অর্থাৎ ছায়ায় দল বেঁধে হরিণেরা রোমন্থন অভ্যাস করুক, শুয়োরেরা নির্ভয়ে পুকুরের পাঁক থেকে ঘাসের মাথা ছিঁড়ুক, আর গুণ শিথিল করা আমার ধনুকও এখন একটু বিশ্রাম লাভ করুক। জেনারেল, সো প্লিজ ইউর হাইনেস, ইউর রয়্যাল হাইনেস, ইউর উইশ ইজ মাই কমান্ড। আপনার যা অভিরুচি তাই আমার আদেশ, আপনি যা বলবেন। ফলে জেনারেল মেনে নিল। রাজা যে আসলে অন্যভাবে এখানে থাকার পরিকল্পনা করেছে সেটা সেনাপতি প্রথমে বুঝতে পারেনি। লেট দ্য বিটার্স হেমিং ইন দ্য গেম বি রিকল্ড দেন, অ্যান্ড লেট দ্য সোলজার্স নাও এনক্যাম্পড ইন দ্য এনভাইরনস অফ দ্য হোলি গ্রোভস এনসার্কলিং দেম বি অর্ডার টু উইথড্র। তাহলে বন ঘিরে ফেলবার জন্য যারা আগেই বেরিয়েছিলেন তাদের নিবৃত্ত করুন, অর্থাৎ তারা যেন আর শিকার টিকার না করে। আমার সৈন্যরা যাতে তপবনের কোনো বিঘ্ন না ঘটায় সেইভাবে তাদেরকে নিষেধ করে দেবেন। মার্ক ইউ, দেখুন, আপনি কিন্তু লক্ষ্য রাখবেন। লাইক সান ক্রিস্টালস কুল টু দ্য টাচ, ভমিট ফায়ারি স্পার্কস ফ্রম ডিপ উইদিন ইফ স্ট্রাক বাই অ্যানাদার luminous powers, so hermits rich in holiness, in whom tranquility presides, have hidden deep a blazing energy that leap out to burn when aroused. অর্থাৎ শান্তিপ্রধান তপস্বীদের মধ্যে একটা দাহিকা শক্তি লুকিয়ে আছে। সূর্যকান্তমণি সুখস্পর্শ
কিন্তু অন্যতে যে আক্রান্ত হলে সেই শক্তিকে প্রকাশ করে, অর্থাৎ তারা দাহিকা শক্তিকে প্রকাশ করে। তাদের যে ট্রাঙ্কুইলিটি অর্থাৎ শান্ত ভাব নষ্ট হয়ে গেলে তারা কিন্তু সব পুড়িয়ে ছাই করে দেবে, তাই সাবধান। মাধব্য বলছে, নাও ইউ ইনসাইটার অফ স্ট্রং প্যাশানস, এখন তুমি যে কিনা এখন স্ট্রং প্যাশানের আগ্রহ উদ্দীপককারী, বি অফ, দূর হয়ে যাও, উইথ ইউ অ্যান্ড কুইকলি, হতচ্ছাড়া, ফলে তুই এখন তোমার ফুসলানি ছেড়ে দিয়ে তুমি এখন পালাও। মানে অর্থাৎ রাজাকে ফুসলানি দিচ্ছিল জেনারেল শিকারে যাওয়ার জন্য। জেনারেল গোয়িং টু দ্য কিং, রাজাকে স্বাগত জানিয়ে, অ্যাজ আওয়ার রয়্যাল মাস্টার কমেন্টস, আপনি যেমন আদেশ করবেন। কিং টু দ্য অ্যাটেন্ডেন্টস, লেডিজ ইউ মে ডাইভেস্ট ইউর সেলভস অফ ইউর হান্টিং কস্টিউমস অ্যান্ড ইউ টু রৈবতক রিজিউম ইউর ডিউটিজ। রৈবতক, তুমি তোমার কর্তব্য করো, এবং মহিলাদের বললেন যে তোমরা এই হান্টিংয়ের কস্টিউম খুলে তোমরা স্বাভাবিক হও। মাধব্য লাফিং, হাসতে হাসতে বলছে, সো নাও দ্যাট ইউর অনার হ্যাজ রিড হিমসেলফ অফ দিজ গ্যাডফ্লাইজ, ডু মি আ ফেভার, কাম অ্যান্ড সিট ইন কমফোর্ট ইন দ্য শেড অফ দ্যাট ট্রি ওভার দেয়ার, অন দ্যাট চার্মিং স্টোন সিট উইথ ইটস ক্যানোপি অফ ফ্লাওয়ারিং ভাইন্স, সো দ্যাট আই কুড অলসো সিট ডাউন অ্যান্ড রেস্ট। আপনি দেখছি এই জায়গাটাকে একেবারে মানে নির্জন করে দিয়েছেন, মাছিবিহীন করে দিয়েছেন, গ্যাড ফ্লাইজবিহীন করে দিয়েছেন, মানে অর্থাৎ এই সেনাপতি এবং এই সমস্ত মানুষজন থেকে একদম মুক্ত করে দিয়েছেন। এখন এই পাথরের তলায় গাছের নিচে বসুন, যেখানে ফুল চাঁদোয়া খাটিয়ে দিয়েছে, গাছের ছায়া ফুল যেন চাঁদোয়া খাটিয়েছে, ক্যানোপি অফ ফ্লাওয়ারিং ভাইন্স রয়েছে, আমিও বেশ একটু আরাম করে বসি। কিং লিড দ্য ওয়ে, ঠিক আছে তুমি আগে যাও, আমি যাচ্ছি, বসছি। মাধব্য দিস ওয়ে মাই লর্ড, বোথ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড সিট ডাউন, দুজনেই গিয়ে সেখানে মানে পরিক্রমা করে গিয়ে বসলো। কিং আহ মাই ফ্রেন্ড মাধব্য, মাধব্য ইউর আইজ হ্যাভ নট as yet been richly feasted as they should be, for you have not seen what is truly worth seeing. মাধব্য, তুমি চোখ থাকতেও কানা, তুমি দেখার জিনিস তুমি দেখতে পাচ্ছ না, অর্থাৎ যা খুব সুন্দর তা তোমাকে ছুঁয়ে যাচ্ছে না। তিনি মাধব্যকে কটাক্ষ করে বললেন, মাধব্য হাউ ডু ইউ সে দ্যাট, আপনি এ কথা কেমন করে বলতে পারলেন? ইজ ইউর অনার নট রাইট হিয়ার বিফোর মাই আইজ, কেন আপনিই তো আমার সামনে বসে আছেন। অর্থাৎ বিদূষক মাধব্য অন্যভাবে বললেন, কেন আমি দেখতে পাবো না, আমি তো আপনাকেই দেখছি। কিং এভরি ওয়ান কনসিডার্স দ্য পার্সন ডিয়ার টু হিম অ্যাজ মোস্ট ওয়ার্থ সিং, সবাই তার নিজের লোককে ভালো দেখে, ঠিক সামনে যে বসে আছে তাকেই সবসময় ভালো বলে। বাট আই এম রেফারিং টু হার, কিন্তু আমি তার কথা বলছি, টু শকুন্তলা, শকুন্তলার কথা বলছি গো। দ্যাট এক্সকুইজাইট অর্নামেন্ট অফ দ্য হারমিটেজ, যে কিনা এই আশ্রমের অলঙ্কার, এই শকুন্তলার কথা বলছি, কি সুন্দর। মাধব্য অ্যাসাইড, মাধব্য মনে মনে বলছেন, আই শ্যাল নট গিভ হিম রুম টু এক্সপ্যাটিয়েট অন দিস থিম, এই বিষয় নিয়ে কথা বলতে আমি ওকে দেব না, সুযোগই দেব না ওই প্রসঙ্গ তোলার। এখন রাজাকে বলছেন, নাও লিসন ইওর অনার, সম্মানীয় রাজা এখন আপনি শুনুন, ইফ সি ইজ এ হারমিট গার্ল বিয়ন্ড ইওর রিচ, ইজ দেয়ার এনি পয়েন্ট ইন সিইং হার, যদি আপনি ঋষিকন্যার প্রতি আসক্ত হয়ে আপনার কি কোনো লাভ হবে? কারণ ঋষিকন্যাকে তো আপনি কখনো পেতে পারবেন না। কিং ওফ ইউ ব্লকহেড, ওফ তুমি মাথা মোটা, হোয়াই ডু পিপল উইথ আপটার্নড ফেস গেজ আপন দ্য ক্রিসেন্ট অফ দ্য নিউ মুন উইথ আনব্লিঙ্কিং আইজ, বলছে যে তাহলে আমার মন কোনো কিছুতে অতটা আসক্ত নয়, কিন্তু মাথা মোটা, তাহলে ক্রিসেন্ট মুন দেখে কেন লোকে মাথা উপরের দিকে তুলে? অ্যাপার্ট ফ্রম দ্যাট, আর তাছাড়া ইউ নো দ্যাট দুষ্যন্ত's মাইন্ড ইজ নেভার ড্রন টু ফরবিডেন থিংস, আর তাছাড়া নিষিদ্ধ কোনো কিছুতে পুরুবংশে জাত দুষ্যন্তের মন আসক্ত নয়, অর্থাৎ আমার মন অন্য কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি আসক্ত নয়, যেটা মাধব্য তাকে বলেছিল যে জিনিস আপনি ছুঁতে পারবেন না, দ্য গার্ল বিয়ন্ড ইওর রিচ, একটু আগেই বলেছিল দ্য হারমিট গার্ল বিয়ন্ড ইওর রিচ, তাহলে আপনি তাকে দেখছেন কেন? এতে রাজা একটু অন্যভাবে ব্যাখ্যা করলেন। তখন মাধব্য বলছেন, অ্যান্ড ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট টু মি, আপনি এটাকে মানে নিষিদ্ধ নয় কেন বলছেন, একটু ব্যাখ্যা করে বলুন তো। লাইক এ ফ্লাওয়ার অফ দ্য ফ্র্যাগ্রেন্ট হোয়াইট জেসমিন ড্রপড ফ্রম ইটস প্রেজেন্ট স্টক ইন্টু দ্য অর্কলিফ সি স্প্রাং ফ্রম এ লাভলি অপসরা, আই হিয়ার ইজ দ্য সেজেস ডটার অনলি ফাউন্ড বাই হিম অ্যাবান্ডন্ড, অর্থাৎ শকুন্তলার সম্পর্কে যেটা তিনি জেনেছেন সেইটাই রাজা এখন মাধব্যকে বললেন, যে মুনিকন্যা হলেও তিনি একজন অপ্সরার গর্ভজাত,
আমি শুনেছি। পরে পরিত্যক্তা হলে মুনি তাকে পেয়েছেন এবং সেই জন্যই তিনি এখন মুনির কন্যা। পরিত্যক্ত একটা মেয়েকে তিনি পেয়েছিলেন। মাধব্য লাফিং, মাধব্য হাসতে হাসতে বলছে, ও শো দ্যাট হাউ ইট ইজ। ও এটাই হচ্ছে তাহলে, তাই এই ব্যাপার। লাইক ওয়ান হুজ প্যালেট জেডেড বাই এনজয়িং ডেলিকেট ক্যান্ডিজ মেড of the sweetest dates hankers after a taste of the sour tamarind youth who share sated with the pleasure of the inner apartments full of beauties and each one a gem. You are consumed by this passion for a hermit girl. ও মানে হেসে বলছে যে যে খেজুর খেতে খেতে মুখে অরুচি হলে মুখ বদলাবার জন্য যেমন তেঁতুল খেতে স্বাদ হয়, শ্রেষ্ঠ রমণী সম্ভোগের পর আপনার এই অভিলাষটিও মানে তেমনি হচ্ছে আর কি। আপনি এই হারমিট গার্লকে তাই পছন্দ করেছেন আপনার প্যাশনের জন্য। মাধব্য বেশ খোঁচা দিয়ে একটা কথা রাজাকে শোনালেন। রাজা বলছেন, ইট ইজ অনলি বিকজ ইউ হ্যাভ নট সিন হার দ্যাট ইউ টক লাইক দিস। তুমি আসলে তাকে তো দেখোনি, তাই এই কথা বলছো। তুমি এই সৌন্দর্য দেখলে তুমি অবাক না হয়ে পারবে না। মাধব্য, হোয়াই স্যার? দেন সি মাস্ট বি আ মিরাকল অফ বিউটি ইনডিড। কেন? তাহলে তো তাকে মানে অবাক বিস্ময়ের সৌন্দর্য বলতে হয়। টু অ্যারাউজ সাচ ব্রেথলেস অ্যাডমিরেশন ইন ইউ। কারণ তোমার মধ্যে বা আপনার মধ্যে এক শ্বাসহীন প্রশংসা জাগরিত করে দিয়েছে। তাকে দেখে আপনি মানে শ্বাস আপনার যেন চলছে না। কিং, মাই ফ্রেন্ড, সি নিডস নট মেনি ওয়ার্ডস। বন্ধু আমার, বেশি কি বলবো, বেশি বলতে লাগবে না। কন্টেম্পলেটিং ব্রহ্মাজ ইমাজিং পাওয়ার ইনএফেবল অ্যান্ড হার বিউটি সি ফ্ল্যাশেস অন মাই আই। অর্থাৎ বিধাতার শক্তি এবং এর দেহসৌষ্ঠব বিবেচনা করে আমার মনে হয়েছে যে আগে ছবিতে একে নিয়ে যেন প্রাণ দেওয়া হয়েছে, মানে ছবি আগে নেওয়া হয়েছে। এ জুয়েল অ্যামাং ওমেন অফ অ্যানাদার অর্ডার অফ ক্রিয়েশন এক্সট্রাঅর্ডিনারি, অ্যাজ ইফ দ্য মাইটি ক্রিয়েটর গ্যাদারিং রেয়ারেস্ট এলিমেন্টস অফ বিউটি পিকচার পারফেকশন ফার্স্ট, দেন কুইকেন্ড ইট উইথ আ ব্রেথ অফ লাইফ। অর্থাৎ রাজামশাই যেভাবে শকুন্তলার মানে সৌন্দর্যকে নিয়ে বলছেন যে ব্রহ্মা যেন কল্পনা করেছে তার কল্পনা শক্তিতে, তারপর চক্ষুতে শক্তি দিয়ে সৃষ্টিকর্তা যে কিনা তার ছবিটা আগে পিকচার পারফেক্ট করেছেন, ছবি এঁকেছেন, তারপরে খুব দ্রুততার সঙ্গে তাতে প্রাণ আরোপ করেছেন, ব্রেথ অফ লাইফ তাতে আরোপ করেছেন। এবং সেই কারণেই যেন অ্যাকর্ডিং টু দ্য কিং শকুন্তলা ইজ সো মাচ বিউটিফুল, হ্যাজ দ্য এক্সকুইজাইট বিউটি। মাধব্য, হোয়াই দেন সি মাস্ট পুট টু সেম অল আদার বিউটিজ ফর অল টাইম। যদি তাই হয় তাহলে তো সমস্ত রূপসীরা এতদিনে পরাস্ত হলেন। কিং, অ্যান্ড আই কিপ থিঙ্কিং সি ইজ, এবং আমার এও মনে হয়, এ ফ্লাওয়ার হুজ ফ্র্যাগ্রেন্স নান হ্যাজ ডেয়ার টু স্মেল, স্প্রিংস টেন্ডারেস্ট শুট, নো প্রোফেনিং ফিঙ্গার্স হ্যাভ প্লাকড, ফ্রেশ হানি হুজ টেস্ট নো লিপ হ্যাজ রিলিজড এ জেম গ্লোয়িং inviolate. Who can tell what sinless mortal Brahma has named the blessed enjoyer of such beauty, the fruit entire of his holy works in many births? মানে রাজা বলছেন, আমার এটাও মনে হচ্ছে যে তার অকলঙ্ক এই রূপ যেন একটি ফুলের মতো, যার ঘ্রাণ এখনও কেউ পায়নি। ইনি যেন এমন একটি পল্লব, কোনো আঙুল যাকে ছিঁড়ে নেয়নি। ইনি যেন এমন নতুন মধু, যার রসাস্বাদন এখনও কেউ করেনি। ইনি যেন এমন পুণ্যের ফল যা এখনও অখণ্ডিত। জানি না এর রূপ ভোগ করবার জন্য বিধাতা কাকে নির্বাচন করবেন। হু ক্যান টেল হোয়াট সিনলেস মোর্টাল ব্রহ্মা হ্যাজ নেমড দ্য ব্লেসেড এনজয়ার অফ সাচ বিউটি। এই রকম সৌন্দর্যকে কে উপভোগ করবে জানি না, বা কে বলতে পারে ব্রহ্মা কাকে, কোন পাপহীন মানুষকে বেছে নেবেন এর জন্য। মাধব্য, ফর দ্যাট এভরি রিজন সো কুইকলি হারি শেয়ার and rescue her before she falls into the hands of some forest dwelling hermit with greasy hand and hair plastered down with ইঙ্গুডি অয়েল। অর্থাৎ ইঙ্গুদি তেলে চকচকে মাথাওয়ালা কোনো মুনির হাতে ইনি পড়ার আগেই শিগগির একে রক্ষা করুন এবং একে নিয়ে পালিয়ে চলুন। স্যার রেস্কিউ হার, তাকে উদ্ধার করুন। রাজা বলছেন, বাট দ্য লেডি ইজ নট মিস্ট্রেস অফ হার সেলফ অ্যান্ড হার প্যারেন্ট ইজ নট ইন দ্য হারমিটেজ অ্যাট প্রেজেন্ট। তার বাবা এখন এখানে উপস্থিত নেই, কন্যামুনি এখানে নেই। ফলে এই মিস্ট্রেস তো আর, সি ইজ নট দ্য লেডি ইজ নট দ্য মিস্ট্রেস অফ হার সেলফ, ফলে আমি তো তাকে নিয়ে যেতে পারি না। মাধব্য, নাও টেল মি হোয়াট আর হার ফিলিংস টুয়ার্ডস ইউ। এখন আমাকে বলো তোমার প্রতি কী অনুভূতি।
ডিড হার আইজ এক্সপ্রেস এনি হিন্ট অফ লাভ, তার চোখে কি অনুরাগের কোনো লক্ষণ প্রকাশিত হয়েছে বা ভালোবাসার কোনো লক্ষণ আছে? রাজা তখন বলছেন, ইউ নো মাই ফ্রেন্ড, হারমিট গার্লস আর শাই অ্যান্ড রিটায়ারিং বাই নেচার। তুমি তো জানো যে মুনিকন্যারা স্বভাবতই সংযত প্রকৃতির। ইয়েট হোয়েন আই টার্ন টুয়ার্ডস হার সি টার্নড হার গেজ অ্যাওয়ে। তথাপি মানে আমি যখন সামনে পড়ি তখন সে তার চোখ ফিরিয়ে নিয়েছে। হার স্মাইল সিমড দ্য প্রোলগ টু সাম আদার প্লে, যেন অন্য কোনো নাটকের প্রোলগ হচ্ছে বা শুরুর গল্প হচ্ছে তার হাসি, অর্থাৎ তার হাসি অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। উইথ হার ডিমিনার দাস ভেইলড বাই মডেস্টি লাভ নাইদার শোন রেডিয়েন্ট নর ওয়াজ ইট কনসিল্ড। ফলে তার শিষ্টাচারে সংযত তার অনুরাগ তিনি ঠিক প্রকাশও করেননি, আবার অথচ গোপনও করতে পারেননি। ফলে মানে হাসি যেন অন্য কোনো কারণে এমন একটা ভাব দেখিয়েছেন। রাজা শকুন্তলার অনুভূতিটা মাধব্যকে এভাবে বললেন। মাধব্য লাফিং, মাধব্য হাসতে হাসতে বলছে, হোয়াট স্যার ডিড ইউ দেন এক্সপেক্ট হার টু লিপ ইন টু ইউর আর্মস অ্যাজ সুন অ্যাজ সি সেট আইজ অন ইউর অনার। আপনাকে যখনই দেখলেন তখনই কি আপনার দেখা মাত্রই আপনার কোলে উঠে বসবেন না? কিং, বাট অ্যাজ সি ওয়াজ লিভিং উইথ হার ফ্রেন্ডস হার ফিলিংস ওয়ার অ্যাম্পলি ম্যানিফেস্ট হাউ। ফলে পরস্পর বিদায় নেবার সময় শালীনতা সত্ত্বেও তার মনোভাব কিন্তু প্রকাশ পেয়েছে। হ্যাভিং গন সাম স্টেপস, কিছুটা গিয়ে সি স্টপড আনফোরসিন এক্সক্লেইমড, মাই ফুট ইজ প্রিকিং বাই এ দারবা ব্লেড। দারবা গাছে কুশাঙ্কুরে বিঁধেছে তার পায়ে, এমন ভান করে সে কিন্তু আটকে গিয়েছিল। বলছিল আমার পায়ে খোঁচা লেগেছে। সিলফ লাইক সি স্টুড, পরিদের মতো করে সে দাঁড়িয়েছিল। স্টিল টার্নিং টুয়ার্ডস মি, তথাপি আমার দিকে ফিরে ফিরে দেখছিল। বিজি ডিসএনট্যাংলিং দ্য বার্ক গার্মেন্ট দ্যাট সার্টেনলি ওয়াজ নট কট অন দ্য টুইগ অফ এনি শ্রাব। মানে মুখ ফিরিয়ে যেন সে তার বার্ক গার্মেন্ট বা বলকল ছাড়াতে লাগছে, যদিও গাছের শাখায় বা গাছের কাঁটায় তার পোশাক জড়িয়ে যায়নি, তথাপি ভান করে সে আমাকে কিন্তু দেখতে লাগছিল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় সে কিন্তু আমারও প্রেমে পড়েছে। মাধব্য, আই সি ইট অল নাও। ও, তাহলে এই হচ্ছে ব্যাপার। আই সি ইট কোয়াইট ক্লিয়ারলি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আই ট্রাস্ট ইউ হ্যাভ লেড ইন এ গুড স্টক অফ প্রভিশন, ফর ইট লুকস অ্যাজ ইফ ইউ হ্যাভ টার্নড দিস পেনেন্স গ্রোভ ইন্টু এ প্লিজার গার্ডেন। মনে হচ্ছে আপনি এই তপবনকে উপবন করে তুলেছেন, পেনান্স গ্রোভকে প্লেজার গার্ডেন বানিয়ে তুলেছেন। এখানে বেশ মানে প্রেমালাপ, প্রেমের পথযাত্রা চলছে। কিং, মাই ফ্রেন্ড, ক্যান ইউ নট কাম আপ উইথ সাম প্রিটেক্সট অর আদার দ্যাট উইল গেইন আস এন্ট্রি ইন্টু হারমিটেজ ওয়ান্স মোর। তুমি কি এমন কিছু করে ফেলতে পারো না যাতে আমি আর একবার ঢুকতে পারি আশ্রমে, আমি আর একবার যে কোনো ছুতোয় এই আশ্রমে প্রবেশ করতে চাই? মাধব্য, নাও লেট মি থিঙ্ক, এখন একটু ভাবতে দাও। বাট ডু নট ব্রেক মাই কনসেন্ট্রেশন উইথ এনি অফ ইউর ফলস ল্যামেন্টেশন। মিথ্যা কান্নাকাটি করে বা ইনিয়ে বিনিয়ে বলার জন্য আমার কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট করো না। অ্যাজ ইফ ডিপ ইন থট, যেন সে গভীর চিন্তায় নিমগ্ন, এমন ভান করে বিদূষক বলছে, আই হ্যাভ ইট, পেয়ে গেছি। হোয়াই থিঙ্ক অফ সাম প্রিটেক্সট, আর ইউ নট দ্য কিং। কেন কোনো অজুহাত বা ছুতো বুঝতে যাব কেন? কিসের আবার রাজাদের ছুতো? আপনি রাজা না? ইয়েস, অফ হোয়াট অফ ইট, হ্যাঁ, তো তাতে কি হয়েছে? গো রাইট ইন অ্যান্ড ডিমান্ড ইউর 1/6 শেয়ার অফ ওয়াইল্ড রাইস ফ্রম দ্য হারমিটস। ফলে হারমিটসদের কাছ থেকে 1/6 রাইস তুমি দাবি করবে। ফলে 1/6 তোমার নিবার ধানকে দাবি করো। রাজা যে কোনো জায়গায় যেতে পারে। দে পে এ ট্রিবিউট ফার রিচার দেন এ হিপ অফ প্রাইসলেস জেমস ফর দ্য প্রোটেকশান উই প্রোভাইড দেম। আমরা যে তাদেরকে রক্ষা করি এর জন্য অনেক বেশি মূল্যের রত্নরাশি আমাদের দেয়। অ্যান্ড উই চেরিশ দ্যাট ফার মোর। থিঙ্ক perishable is the fruit of the yield raised from the realms of 4 estates, but imperishable is the 6th part the hermits give us of their holiness. দেখো, চতুর্বর্ণ থেকে যে ধন রাজারা পান তা নশ্বর, কিন্তু তপবনবাসীরা তাদের তপস্যায় যে 6 আমাদের দেন তা কিন্তু অক্ষয়, তাদের পবিত্রতা থেকে আমাদের দেন। ভয়েসেস অফ স্টেজ, সেই সময় আমরা নেপথ্যে শুনতে পাচ্ছি, গুড, উই হ্যাভ সাকসিডেড ইন আওয়ার সার্চ, আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এইরকম একটা কণ্ঠস্বর শুনতে পেলেন। কিং লিসনিং, রাজা শুনে বলল, ফ্রম দেয়ার কাম রেজোনেন্ট টোনস দিজ মাস্ট বি হারমিটস।
ধীর এবং প্রশান্ত স্বর থেকে বোঝা যাচ্ছে যে এরা তপস্বীদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এন্টার দ্য গার্ড, সেই রকম সময়ে প্রহরীর প্রবেশ। গার্ড, ভিক্টরি টু মাই রয়্যাল লর্ড, হেয়ার আর 2 ইয়াং হারমিটস অ্যাট দ্য এন্ট্রান্স। রাজা, উষার দেম ইন উইদাউট ডিলে, দেরি না করে এক্ষুনি তাদেরকে ঋষিকুমার দ্বয়কে এখানে নিয়ে এসো, ভিতরে ডেকে আনো। আই শ্যাল অ্যানাউন্স দেম টু অ্যাট ওয়ান্স, ঠিক আছে এক্ষুনি গিয়ে তাদেরকে আমি নিয়ে আসছি। তিনি বেরিয়ে গেলেন, ঋষিকুমারদের নিলেন, এলেন। এন্টার 2 ইয়াং হারমিটস উইথ দ্য গার্ড, গার্ডের সঙ্গে 2জন ঋষিকুমার এলেন। গার্ড, দিস ওয়ে, কাম দিস ওয়ে অনারেবল সার্স, সম্মানীয় তপস্বী আপনারা এই দিক দিয়ে আসুন। ফার্স্ট হারমিট, সিং দ্য কিং, রাজাকে দেখে বললেন, হাউ অ্যাডমিরেবল হিজ পার্সন রেডিয়েটস সাচ ম্যাজেস্টি, ইয়েট ওয়ান ফিলস অ্যাট ইজ। আপনার কি প্রভা বিচ্ছুরিত হচ্ছে, তেজোদ্দীপ্ত রাজার মূর্তি, তথাপি বিশ্বস্ত চিত্তে এর কাছে যাওয়া যায়। বাট দ্যাট ইজ নট সারপ্রাইজিং ইন এ কিং হু ইজ অলমোস্ট এ সেজ। মানে ঋষিকল্প এই রাজার পক্ষে তাই তো স্বাভাবিক, অর্থাৎ রাজাকে মুনিদের মতোই লাগছে। হি হ্যাজ এমব্রেসড দ্য ওয়ার্ল্ডলি লাইফ that all must lead to be of use to the world. He too practices the yoga of protection and garners for himself each day the purest merit of holy rites. ইনি সর্বভোগ্যা গার্হস্থ্যাশ্রমে বাস করেন, ইনিও জনগণের ত্রাণকর্মের সূত্রে প্রতিদিন তপস্যা সঞ্চয় করেন, অর্থাৎ তপস্যা যেটা মুনিদের কাজ এই রাজা করেন। উইথ অল প্যাশনস আন্ডার পারফেক্ট কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোলিং দ্য ওয়ার্ল্ডস রাইচুয়াস ওয়ে, টু হিম বিলংস দ্যাট hallowed praise word says, prefixed merely with the attribute royal, the praise word so often chanted by pairs of celestial minstrels to resound in the realms of light. অর্থাৎ চারণদের গাওয়া জিতেন্দ্রীয় এর স্তুতিগান স্বর্গ স্পর্শ করে, সে গানের বাণী ঋষি, এই পবিত্র শব্দ শুধু তার আগে রাজ এই শব্দটি যুক্ত, অর্থাৎ রাজর্ষি, রাজা যুক্ত ঋষি। সেকেন্ড হারমিট তখন বলছে, গৌতমা, দিস ইজ দুষ্যন্ত, ফ্রেন্ড টু ইন্দ্র, দ্য ডিস্ট্রয়ার অফ পাওয়ারফুল বালা, ইনিই তাহলে ইন্দ্রের সখা দুষ্যন্ত। ফার্স্ট হারমিট বলছে, হুইয়েলস, তিনি ছাড়া আর কে? সেকেন্ড হারমিট তখন বলছে, হোয়াট ওন্ডার দেন দ্যাট দিস হিরোইক কিং উইথ আর্মস স্ট্রং অ্যাজ ম্যাসিভ আয়রন বিমস দ্যাট বার দ্য সিটিজ গ্রেট গেটস শুড হোল্ড সিঙ্গল অ্যাওয়ে ওভার দ্য অল সাপোর্টিং আর্থ bounded by the dark blue oceans for the celestials, when the battle lines are drawn against the fierce encountering titans, hope for victory only from his taut drawn bow and the clashing thunders of Indra, the oft invoked lord of the realms of light. অর্থাৎ তিনি বলছেন, নগর তোরণের আগলের মতো দীর্ঘ বাহু, ইনি যে সাগরের শ্যামপ্রান্ত বেষ্টিত সমস্ত পৃথিবী একাই শাসন করেন, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। দ্বিতীয় হারমিট রাজাকে প্রশংসা করে বলছেন, দৈত্যদের সঙ্গে যখন যুদ্ধ বেঁধেছিল, দেবতারা এর বাণযুক্ত ধনুতে এবং ইন্দ্রের বজ্রে একইভাবে বিজয়ের আশা করে থাকেন, অর্থাৎ দৈত্যদের হারাবার কারণ হচ্ছে ইন্দ্র আর এই রাজার বীরত্ব। হারমিটস অ্যাপ্রোচিং, দুজন একসঙ্গে এগিয়ে গিয়ে, ব্লেসিং বি আপন ইউ শের, অফার ফ্রুটস, রাজাকে ফল দিলেন আর বললেন, রাজন জয়যুক্ত হোক বা রাজনের জয় হোক। কিং রাইজেস ফ্রম হিজ সিট উইথ রেসপেক্ট, রাজা তার আসন থেকে সম্মানের সঙ্গে উঠে দাঁড়ালেন, আই ওয়েলকাম ইউ হোলি হারমিটস, আপনাদেরও দুজনকে অভিবাদন জানাই। আই এম ইগার টু নো হোয়াট হ্যাজ ব্রট ইউ হেয়ার, আমি জানতে চাই আপনারা এখানে এসেছেন কেন। তো তারপরে হারমিটসরা বললেন, দ্য রেসিডেন্টস অফ দিস হারমিটেজ হিয়ারিং দ্যাট ইউ আর ইন দ্য নেবারহুড অ্যাড্রেস হিজ রিকোয়েস্ট টু ইউ, আপনারা এখানে এসেছেন শুনে এখানের যে অধিবাসীরা তারা আপনাকে অনুরোধ করেছে এই আশ্রমে আসতে। কিং, হোয়াট আর দেয়ার কমেন্টস, তারা কি আজ্ঞা করেন, অর্থাৎ তারা কেন আমাকে আশ্রমে যেতে বলছেন। ইন দ্য অ্যাবসেন্স অফ হিজ হোলিনেস দ্য প্যাট্রিয়ার্ক, অর্থাৎ আমাদের মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে, ডেমন্স উইল বিগিন ডিস্টার্বিং দ্য পারফরমেন্স অফ আওয়ার স্যাক্রেড রাইটস, আমরা যে যজ্ঞ কাজ করব তাতে বিঘ্ন সৃষ্টি করছে রাক্ষসেরা, অর্থাৎ মহর্ষি কর্ণ না থাকার জন্য, প্যাট্রিয়ার্ক না থাকার জন্য। দেয়ারফোর দে রিকোয়েস্ট দ্যাট ইউ উইথ ইয়োর চ্যারিয়টার কাম ইন অ্যান্ড স্টে ফর সাম নাইটস ইন দ্য হারমিটেজ টু গার্ড ইট, তাই সারথীকে সঙ্গে নিয়ে আপনি কয়েকটি রাত এই আশ্রমে থেকে যান, তাদের ইচ্ছা, এবং মানে এই আশ্রমকে আপনি প্রহরা দিন বা রক্ষা করুন। কিং, আই এম অনার্ড টু বি আস্কড, আমাকে এই আজ্ঞা করে আপনারা অনুগৃহীত করেছেন, আমি অনুগৃহীত হলাম।
আমি সম্মানিত হলাম। মাধব্য অ্যাসাইড, গুড ফরচুন সিজেস ইউ বাই দ্য থ্রোট, আহ ও তোমার তো সৌভাগ্য এসে গেল। কিং তখন বলছে, রৈবতক গো টেল দ্য চ্যারিয়টার টু ব্রিং রাউন্ড দ্য চ্যারিয়ট অ্যান্ড মাই বো অ্যান্ড কুইভার। রৈবতক আমার নাম করে সারথীকে গিয়ে বলো ধনুর্বাণযুক্ত রথ এখানে যেন নিয়ে আসে। গার্ড, অ্যাজ ইউর হাইনেস কমেন্টস, আপনি যেমন আদেশ করবেন বলে চলে গেল। হারমিটস এক্সপ্রেসিং গ্রেট স্যাটিসফ্যাকশন, তারা তো মহানন্দে, কারণ রাজামশাই তাদের এই আশ্রমকে রক্ষা করবেন, এখন কিছুকাল এখানে থাকবেন। দ্য পুরু মনার্কস ওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট consecrated protectors of those in distress. As befits your noble descent, O king, you now duly follow in their footsteps. আপনি পূর্বপুরুষদের একদম নিখুঁতভাবে অনুসরণ করে চলেছেন, তাই আপনার পক্ষে এ তো খুব স্বাভাবিক, কারণ পুরুবংশীয়রা বিপন্নদের অভয়যজ্ঞে দীক্ষিত। দ্য পুরু মনার্কস, পুরু রাজারা, ওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তারা সবসময় এগিয়ে থাকতেন। কনসিক্রেটেড প্রোটেক্টরস অফ দোজ ইন ডিস্ট্রেস, যারা অসহায় হতো তাদেরকে রক্ষা করতো। ফলে আপনি সেই পুরুবংশের রাজা, ফলে আপনার পক্ষে এটাই তো স্বাভাবিক, আপনি তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন। কিং, গো ফাস্ট হোলি সার্স, আই শ্যাল ফলো ক্লোজ অন ইউর হিলস, আপনারা চলে যান, আপনাদের অনুসরণ করে আমি এক্ষুনি আসছি। হারমিটস, মে ভিক্টরি অলওয়েজ অ্যাটেন্ড ইউ, আপনার সবসময় জয় হোক, বলে তারা বেরিয়ে গেল। কিং তখন বলছেন, মাধব্য আর ইউ নট ইগার টু সি শকুন্তলা, মাধব্য শকুন্তলাকে দেখার কৌতূহল আছে নাকি, তুমি কি দেখতে চাও নাকি? মাধব্য, অ্যাট ফার্স্ট ইয়েস, হ্যাঁ প্রথমত খুবই ছিল। আই ওয়াজ উইথ ইগারনেস দ্যাট ওয়াজ ব্রিমিং ওভার বাট লুকস ফিয়ারফুল, কিন্তু এখন ভয় হচ্ছে তার। আর দ্য মেনশন অফ দ্য ওয়ার্ডস ডেমন্স নট এ ড্রপ অফ ইট রিমেন্স, কিন্তু এখন মানে রাক্ষসদের সংবাদ শুনে আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই, দেখার আর ইচ্ছাও নেই, কারণ ওখানে রাক্ষসরা আসে। কিং বলছে, ও ইউ শুড নট বি অ্যাফ্রেড, ও তুমি ভয় পেও না তো, ইউ উইল ন্যাচারালি স্টে ক্লোজ টু মি, তুমি তো আমার পাশাপাশি থাকবে, ফলে তোমার ভয় কী? মাধব্য, এ প্রোটেক্টার অফ ইউর চ্যারিয়ট হুইলস দেন, তাহলে তোমার মানে রাক্ষস থেকে বেঁচে গেলাম আমি। এন্টার দ্য গার্ড, গার্ড ইউর ম্যাজেস্ট্রি, দ্য চ্যারিয়টার ইজ রেডি অ্যান্ড অ্যাওয়েটস মাই লর্ডস ট্রায়াম্ফাল সেটিং আউট, বাট কারভাক হ্যাজ অলসো অ্যারাইভড, অর্থাৎ আপনার বিজয় অভিযানের জন্য রথ প্রস্তুত আছে, কিন্তু কারবাহক এসেছে, অর্থাৎ কারবাহক বলতে যে কিনা বার্তা নিয়ে এসেছে, রানিমার বার্তা নিয়ে রাজ্য থেকে, ক্যাপিটাল থেকে এসেছে, ফ্রম দ্য কুইন্স রয়্যাল প্রেজেন্স। কিং তখন বলছে ইন এ রেভারেন্সিয়াল টোন অফ ভয়েস, সাগ্রহে, হোয়াট ফ্রম আওয়ার রয়্যাল মাদার, মা পাঠিয়েছেন? গার্ড, ইয়েস মাই লর্ড। কিং, হি শুড হ্যাভ বিন শোন ইন ইমিডিয়েটলি, তাহলে তাকে এক্ষুনি ডেকে আনো। গার্ড, আই শ্যাল ডু শো অ্যাট ওয়ান্স, হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি ডেকে আনছি মাই লর্ড, বলে বেরিয়ে গেল। এন্টার কারবাহক উইথ দ্য ডোরকিপার, এবারে দৌবারিক এসেছে খবর নিয়ে, যিনি এসেছেন মেসেঞ্জার। অ্যাপ্রোচেস, হেল টু হিজ মেজেস্টি, দ্য কুইন মাদার্স কমান্ড রানস অ্যাজ ফলোজ, স্যার অন দ্য 4th day after today I shall break the fast that I have undertaken, the fast known as the safeguarding of the son's succession, অর্থাৎ কারবাহক বা দৌবারিক কারভককে নিয়ে যখন প্রবেশ করলো, তখন কারভক বলল, জয় হোক মহারাজের, কারণ দেবী আদেশ করেছেন, মাতা আদেশ করেছেন, বা তার আদেশটা হলো এমন, আগামী 4th দিনে পুত্রপিণ্ড পালন নামে উপবাস হবে। সেদিন মানে অ্যাকচুয়ালি তিনি ডেকে পাঠিয়েছেন যে তার ছেলেকে সেখানে পেতে চান। দ্য সেফ গার্ডিং অফ দ্য সান সাকসেশন, অর্থাৎ পুত্রপিণ্ড পালন নামে একটা উপবাস তিনি করছেন। মে লং লিভড সান শুড বি বাই মাই সাইড অন দ্যাট সোলেম অকেশন উইদাউট ফেল, এবং তার আদেশ হচ্ছে সেটাই যে সেদিন যেন দীর্ঘজীবী তার পুত্র অবশ্যই তার পাশে থেকে তাকে যেন আনন্দবর্ধন করে, বা তার সেই অনুষ্ঠানে তার পাশে থাকে, এটাই তার আদেশ। কিং, মাধব্য লুক অ্যাট মি, মাধব্য আমাকে দেখো। অন দ্য ওয়ান হ্যান্ড আই এম বাউন্ড টু অনার মাই কমিটমেন্টস টু দ্য হোলি সেজেস, একদিকে আমি তপস্বীদের মানে কথা দিয়ে ফেলেছি, কমিটমেন্ট করেছি, তাদের সম্মান রক্ষা করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। অন দ্য আদার দ্য কমান্ড অফ রেভারেন্ট প্যারেন্ট ইজ লেড অন মি, আর অন্যদিকে আমার গুরুজনের আদেশ, আমার মায়ের আদেশ। নাইদার অব্লিগেশন মে বি ইগনোর্ড উইথ ইম্পিউনিটি, হাউ ডু উই কোপ উইথ সাচ সিচুয়েশন, এখন এই পরিস্থিতিকে কীভাবে আমরা সামাল দেবো, কী করি আমি? মাধব্য লাফিং, হ্যাং ইন বিটুইন, দুটোকেই ঝুলিয়ে রাখুন, ত্রিশঙ্কুর মতো মাঝামাঝি রাখুন, সাসপেন্ডেড ইন মিড এয়ার লাইক ত্রিশঙ্কু। কিং, আই অ্যাম ট্রুলি পারপ্লেক্সড, আমি এখন বিচলিত হয়ে পড়ছি সত্যি। রিকোয়ার্ড টু পারফর্ম ডিউটিজ ইন প্লেসেস ওয়াইল্ডলি সেপারেটেড, আই এম ইন টু মাইন্ডস লাইক এ রিভার দ্যাট স্ট্রাইকস এ হিল ইন মিড কোর্স অ্যান্ড ফোর্সড ব্যাক পার্টস ইন্টু টু স্ট্রিমস,
ফলে আমি সামনে পাহাড়ের বাধা পেয়ে নদীর যেমন স্রোত দুভাগে ভাগ হয়ে যায়, তেমনি দুটো কাজ দু জায়গায় বলে আমার মনও তাই দুভাগ হয়ে যাচ্ছে। ফলে আমি কি করি, আমি মিড কোর্সে ভাগাভাগি হয়ে যাচ্ছি। আফটার রিফ্লেক্টিং, এখন চিন্তা করে বলছে, মাধব্য মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ সান বাই আওয়ার মাদার। আমার মায়ের কাছে তুমি সবসময় সন্তানের মতো, ছেলের মতো। সো ইউ কুড লিভ নাও, তাই তুমি এখন চলে যাও, রিটার্ন টু দ্য ক্যাপিটাল, রাজধানীতে চলে যাও, অ্যান্ড অ্যাকোয়েন্ট হার মেজেস্টি উইথ ডিপ ইনভলভমেন্ট ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য হারমিটেজ। ফলে তুমি চলে যাও, মায়ের কাজ পাচ্ছে থাকো, আর আমি এখানে হারমিটেজের কাজ করি। ইউ কুড অলসো টেক মাই প্লেস অ্যাট দ্য সেরিমনি অ্যান্ড ক্যারি আউট অফ হার মেজেস্টি অল দ্য রিচুয়াল ডিউটিজ দ্যাট সান হ্যাজ টু পারফর্ম। একটা ছেলের যা যা কাজ করা উচিত, আমার প্রতিনিধি হয়ে মায়ের সন্তানের সমস্ত কাজ করো। মাধব্য, ইউ ডোন্ট সে দ্যাট বিকজ ইউ থিঙ্ক দ্যাট আই এম অ্যাফ্রেড অফ ডেমন্স, ডু ইউ? আমাকে এমন বলো না যে আমি আবার রাক্ষসের ভয়ে পালাচ্ছি, তা যেন মনে না করেন। কিং তখন বলছেন, ও নো, ও গ্রেট ব্রাহ্মীণ, ইউ অ্যাফ্রেড, দ্যাট ইজ ইনকনভিনসিবল। না না মহাব্রাহ্মণ, এ কি তোমাতে সম্ভব? তুমি কি আর রাক্ষসের ভয়ে পালাচ্ছ? ওয়েল দেন আই শ্যাল লিভ, ঠিক আছে, চাইছেন যখন চলে যেতে আমি চলে যাব, বাট আই মাস্ট ট্রাভেল ইন এ ম্যানার বিফিটিং দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ দ্য কিং। ঠিক আছে, আমি রাজার ছোটো ভাইয়ের মতোই যাব। কিং তখন বলছেন, ইনডিড ইউ শ্যাল, হ্যাঁ অবশ্যই তুমি সেভাবেই যাবে মাই ফ্রেন্ড। আই শ্যাল হ্যাভ মাই হোল রেটিনিউ অ্যাকম্পেনি ইউ, আমার সমস্ত মানে যে অনুচররা তারা সবাই তোমার সঙ্গে যাবে। সো দ্যাট ইট উইল নো লঙ্গার বি আর ডিসকোয়াইটিং প্রেজেন্স ইন দ্য হোলি গ্রোভস, যাতে কোনো সমস্যা না হয় জঙ্গলে। মাধব্য স্ট্রাটস অ্যারাউন্ড প্রাউডলি, আই ফিল অলরেডি লাইক এ ক্রাউন প্রিন্স, আমার মনে হচ্ছে আমি যেন সত্যিই যুবরাজ, রাজার যেন ভাই। কিং টু হিমসেলফ, রাজা এবারে নিজে নিজে বলছেন, দ্য ফেলো টেন্ডস টু প্র্যাটল, হি মে ব্লাট আউট সামথিং অ্যাবাউট মাই ইন্টারেস্ট ইন শকুন্তলা টু দ্য লেডিজ ইন দ্য রয়্যাল অ্যাপার্টমেন্টস। রাজপ্রাসাদে গিয়ে সেখানে তো হয়তো শকুন্তলার কথা বা শকুন্তলার প্রতি যে আমার আগ্রহ সেখানে বলে ফেলতে পারে, কান পাতলা তো। দ্যাট ওয়ন্ট ডু, না আমি ওটা হতে দেবো না। আই শুড পুট এ ডিফারেন্ট কমপ্লেকশন অন দ্য হোল ম্যাটার। টেক্স দ্য জেস্টার বাই দ্য হ্যান্ড অ্যান্ড স্পিক্স টু হিম, তার হাত ধরে তাকে এভাবে বলছে, মাই ফ্রেন্ড লিসেন কেয়ারফুলি, বন্ধু আমার একটু মন দিয়ে শোনো। আই এম গোয়িং ইন টু হারমিটেজ সোললি আউট অফ এস্টিম ফর দ্য সেজেস, শুধুমাত্র ঋষিদের কাজের গুরুত্ব বোধেই আমি তপবনে প্রবেশ করছি। টু হেল্প দেম, তাদের সাহায্য করতে যাচ্ছি। আই হ্যাভ নো রিয়েল ইন্টারেস্ট ইন দ্য হারমিট মেডেন, হ্যাঁ আমার আগে তোমাকে বলেছিলাম বটে, কিন্তু সত্যি মুনিকন্যার উপর আমার কোনো অভিলাষ নেই, আমার কোনো চাওয়া পাওয়া নেই। টু হেল্প দেম, তাদেরকে শুধু সাহায্য করতেই যাচ্ছি। আই হ্যাভ নো রিয়েল ইন্টারেস্ট ইন দ্য হারমিট মেডেন, জাস্ট এ হুইম, এটা একটা হুইম বলতে পারো, ইউনো, ফর ইউ ক্যান ভেরি ওয়েল সি দ্যাট, কারণ তুমি তো ভালোই বুঝতেই পারছো, বিটুইন আওয়ার রয়্যাল সেলফ অ্যান্ড দ্যাট সিম্পল গার্ল, কোথায় আমরা মানে আমরা রাজার দল, আর কোথায় ওই সাধারণ মেয়ে। এ স্ট্রেঞ্জার টু লাভ, যে কিনা ভালোবাসা বিমুখ। ব্রেড অ্যামাং জেন্টল ফন্স, যে কিনা মৃগ শিশুর সঙ্গে বেড়ে উঠেছে। অ্যাজ ওয়ান অফ দেম, তাদের মতো একজন হয়ে। লাইজ এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স, ডু নট মাই ফ্রেন্ড, সখা আমি যা বলছি, টেক ইন ইন্টারেস্ট হোয়াট ওয়াজ স্পোকেন মিয়ারলি ইন জেস্ট, শুধু পরিহাস করেই বলেছি যে শকুন্তলার প্রতি আমার আগ্রহ রয়েছে। কারণ কি, শকুন্তলা ভালোবাসা বিমুখ হয়ে, কাম বিমুখ হয়ে মৃগ শিশুর সঙ্গে বেড়ে উঠেছে, মৃগ শিশুদের মতোই। ফলে আমি তোমাকে আগে যা বলেছি, আসলে রাজা এই কথাগুলো বলছে তার মনের কথা নয়, কিন্তু সে জানে যে মাধব্য সেখানে গিয়ে যদি তার সত্যি কথা বলে দেয় তাহলে রাজপ্রাসাদের মহিলাদের কাছে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে ইচ্ছে করেই এটা বলতে চায়নি। মাধব্য বলছে, ইজ দ্যাট অল, তাই কি? এভাবেই দাস এন্ডস অ্যাক্ট 2, এবং সবাই তারপর চলে গেল। এখানেই দ্বিতীয় অঙ্ক শেষ হলো, এন্টাইটেল কনসিলমেন্ট অফ দ্য টেলিং। ঠিক আছে, অর্থাৎ যা বলেছে তার গোপনীয়তা থেকে গেল। এটাই হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রস্থান হলো। আশা করি বন্ধুরা বোঝা গেছে মোটামুটিভাবে, কারণ কি আমাদের এর পরের অংশে আমরা থার্ড অ্যাক্ট শুরু করব। ফর দ্য থার্ড অ্যাক্ট সি দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।